মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায়ের তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা প্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজি। বহুল প্রতীক্ষিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে বিজ্ঞ বিচারিক আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২৫ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো। আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় এবং শিশুটির বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ, পাশাপাশি বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়। আপনারা জানেন, এই আসামি ইতিপূর্বে জঘন্য, ঘৃণ্যতম, পৈশাচিক এবং বর্বরচিতভাবে তাকে ধর্ষণ করেছে এবং এই ধর্ষণজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং এই আসিয়ার ধর্ষণ এবং হত্যাজনিত কারণে সারা বাংলাদেশে বহির্বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং ন্যায় বিচার চেয়েছে। এই মামলায় বিজ্ঞ বিচারিক আদালত সকলের সহযোগিতায় প্রসিকিউশন, ডিফেন্স, ল এনফোর্সিং এজেন্সি, উইটনেসেস এবং এই মাগুরা জেলার পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়, এই দেশে। এবং এই মামলায় তার পরিবারের অন্যান্য যারা সদস্য ছিলেন, যাদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 506 পার্ট 2 সেকশন 201-এ যে অভিযোগ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। স্বাধীন বিচার ব্যবস্থায় বিজ্ঞ বিচারিক আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এভিডেন্স অন রেকর্ডের উপরে এই জাজমেন্ট প্রদান করেছেন। আমরা এই আসামি হিটু শেখের রায়ের যে ঘোষণা তিনি দিয়েছেন, যে শাস্তি মেয়াদের শাস্তি প্রদান করেছেন, আমরা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট। কিন্তু যে আসামিদেরকে, যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল, তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। এই মামলার রায়ের মাধ্যমে এবং দ্রুততম সময়ে বিচারের মাধ্যমে একটি মেসেজ সকলের জন্য প্রণিধানযোগ্য, আর তা হচ্ছে এই বাংলাদেশের বুকে কোনো ধর্ষক কোনো নারীর সাথে কিংবা কোনো শিশুর সাথে কোনো যৌন অপরাধ, বিশেষ করে এই জাতীয় ঘৃণ্য কোনো অপরাধে যেন যুক্ত না হতে পারে, সংগঠন না করতে পারে, সেই মর্মে তাদেরকে এই মেসেজ দেয়া হচ্ছে। যদি তারা করে তাহলে আইন আমলে আসবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। এবং আজকের এই রায়ের জন্য ঊর্ধ্বতন মহল, বিশেষ করে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করেছেন, যে এই মামলার দ্রুততম সময়ের মধ্যে বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে জনমতের সপক্ষে তারা তাদের আইনি যে দায়িত্ব পালন করেছেন, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।